বিকাল ২টায় জাতীয় বিপ্লবী পরিষদ নামক একটি সংগঠন, তারা ফ্যাসিবাদের বিলোপ এবং নতুন সংবিধানের দাবিতে একটি প্রোগ্রামের আয়োজন করেছিল। সেখানে গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানকে অতিথি করা হয়েছিল। আমাদের অফিসে গিয়েই মূলত কার্ড দিয়ে এসেছিল। তো আমাদের দলের পক্ষ থেকে সেখানে ফারুক হাসান গিয়েছিলেন এবং বক্তব্য রাখছিলেন। আমরা ভিডিওতে দেখলাম, লাইভে দেখলাম যে বক্তব্য রাখা অবস্থায় বারবার বাধা দেওয়া হচ্ছে। ফারুক হাসান যখন বক্তব্য শেষ করলেন, তখন এই জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা তার উপর ব্যাপকভাবে হামলে পড়লেন এবং টিপ ছুরি তাদের পকেটে ছিল, সেই ছুরি দিয়ে তার কপালে জখম করেছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে তাকে কিভাবে নির্যাতন করা হয়েছে। সেখানকার সাংবাদিকরা আমাকে ফোন দিয়ে জানালেন যে ফারুক হাসানকে গণপিটুনি দিচ্ছে এবং অবস্থা খুবই খারাপ। শোনার সাথে সাথে ফারুক হাসানের সাথে যিনি ছিলেন, আমি খোঁজ নিয়ে জানলাম যে ফারুক হাসানকে ব্যাপকভাবে হামলা করা হয়েছে, পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমি পিজি হাসপাতালে গিয়েছিলাম। সেখানে যেহেতু ট্রিটমেন্ট দিতে দেরি হচ্ছে, আমি ফারুক হাসানকে নিয়ে হুইল চেয়ারে করে শাহবাগ থানায় এসেছি, ওসির সাথে কথা বলেছি এবং ওসি নিজেও ফারুক হাসানের অবস্থা দেখেছে। তার এইখানে কপালে এইখানে ব্যাপকভাবে হামলা চালানো হয়েছে, এখানে জখম কেটে ফেলা হয়েছে, জখম করা হয়েছে পুরো শরীরে। সেখানে তাকে ফ্লোরের উপর, শহীদ মিনারের সেখানে নিচে রেখে, হ্যাঁ, লাইথাতে মানে অবস্থা খারাপ করে ফেলিয়েছে। আমি রাশেদ খান বলছি, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আমি এই যে শাহবাগ থানার ওসি সাহেবের কাছে আছি। আমাদের গণ অধিকার পরিষদের সিনিয়র নেতা ফারুক হাসান, তাকে শহীদ মিনারে একটা প্রোগ্রামে অতিথি করা হয়েছিল। সেখানে সে অতিথি হয়েছে এবং সেখানে বক্তব্য রেখেছে। এখন বক্তব্য রেখে তাদের পছন্দ হয়নি, এই কারণে সাথে সাথে তার উপরে কথা বলতেছি, সাথে সাথে তার উপরে হামলা চালিয়েছে, তার কপালে কোপ দিয়েছে, তাদের কাছে চাপাতি ছিল, টিপস হয়েছিল, এগুলোতে হামলা চালিয়েছে। ওসি সাহেব বলছে যে খতিয়ে দেখা হবে, তদন্ত করা হবে, এই করা হবে। এই ভাই, আপনি ওঠেন। দেখছেন না সাংবাদিক আপনি ওঠেন। এখন ওসি সাহেব বলছে তদন্ত করা হবে, খতিয়ে দেখা হবে, এগুলো বলতেছে। এইটা কোনো কথা হলো ভাই? এখানে ছিলাম, ওই বিপ্লবী জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা। জি জি, আপনি একটু ওইখানে এখনো আছে, ঠিক আছে? ওরা তো ইনস্ট্যান্ট দেরি করলে তো পালিয়ে যাবে সবাই। আগারটা ছুরি দিয়ে কুপাইছে, আমি আপনাকে দিতেছি, ছবিটা দিতেছি, হোয়াটসঅ্যাপ চেক করেন। আপনি ওসি সাহেবকে বলে দেন। হ্যাঁ, আমি আছি, থানায় আছি। আচ্ছা, বাইরে আমরা প্রেস মিটিং করব। ঠিক আছে, ধরনের বক্তব্য দেওয়া দরকার, সেই ধরনের আচরণ তিনি করেছেন। তিনি বলছেন যে খতিয়ে দেখবেন কি কারণে ঘটনা ঘটলো। তিনি এই শব্দ উচ্চারণ করেছেন যে দুই পক্ষের চেয়ার ছোড়াছুড়ি। হোয়াট ইজ দিস? ওসি সাহেব নিজে মিডিয়াতে ইতিমধ্যে দেখেছেন যে কিভাবে তার উপর হামলা চালানো হয়েছে। আমরা তাকে ভিডিও দেখিয়েছি। এরপরেও তিনি বলছেন যে চেয়ার ছোড়াছুড়ি, এ ধরনের বক্তব্য গ্রহণযোগ্য না। আমরা ইতিমধ্যে ডিসির সাথে কথা বলেছি, এডিসির সাথে কথা বলেছি, তারা আন্তরিকভাবে আমাদের সাথে কথা বলেছেন। কিন্তু ওসি সাহেবের বক্তব্যগুলো আমার কাছে কোনোভাবে গ্রহণযোগ্য মনে হয়নি। তিনি চেয়ার ছোড়াছুড়ি এই শব্দ উচ্চারণ করেছেন। ঘটনা খতিয়ে দেখা হবে, কি কারণে ঘটলো, কি কারণে হামলা হলো। এই যে আওয়ামী লীগের আমলে পুলিশ যে ধরনের আচরণ করত, বক্তব্য দিত, শাহবাগ থানার ওসির বক্তব্য আমার একই রকম মনে হয়েছে। আমরা মনে করছি যে এই ধরনের পুলিশি আচরণ গণঅভ্যুত্থানের পরে মেনে নেওয়া যাবে না। আমরা তাকে বলেছি যে আপনি কি এখন ব্যবস্থা নেবেন নাকি আমাদেরকে শহীদ মিনারে যেতে বলছেন? যদি বলেন তাহলে আমরা শহীদ মিনারে যাই, সংঘর্ষ তৈরি হলে তার দায় আপনাকে নিতে হবে, এই কথা আমরা ওসি সাহেবকে স্পষ্টভাবে বলেছি। আর যদি আপনি বলেন যে আপনারা ব্যবস্থা নিচ্ছেন, সেটি বলেন, আমরা এখানে অবস্থান করছি। তিনি বলেছেন যে তিনি এবং তার ফোর্স নাকি শহীদ মিনারে গিয়েছেন। তিনি বলছেন যে নাগরিক সমাজের ব্যানারে সেখানে প্রোগ্রাম হচ্ছে। নাগরিক সমাজের ব্যানারে প্রোগ্রাম হোক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু দাওয়াত করে নিয়ে এইভাবে হত্যার উদ্দেশ্যে আঘাত করা, হামলা করা, এটি কোনোভাবে গ্রহণযোগ্য না। আমরা পুলিশকে 1 ঘন্টা সময় দিচ্ছি। এই 1 ঘন্টার মধ্যে আসামিদেরকে গ্রেপ্তার করতে হবে। এই যে নব্য গজিয়ে ওঠা 5 আগস্টের পরে একের পর এক সংগঠন নব্য বিপ্লবী তৈরি হচ্ছে, এরা মূলত বাঁচার জন্য এই আওয়ামী লীগের পেত্তারা নতুন নতুন সংগঠন তৈরি করছে এবং নতুন রূপে আওয়ামী লীগ ফিরে আসার জন্য নতুন নতুন সংগঠন পয়দা করছে।